31st নাইট এটা সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে সর্বদিক থেকে এটা একটি অসামাজিক, অসাংস্কৃতিক। এই 31st নাইট উপলক্ষে আমাদের দেশে যা করা হচ্ছে এগুলো সবগুলোকে ইসলাম হারাম ঘোষণা করেছে এবং 31st নাইট উপলক্ষে আমাদের সমাজে যা কিছু হচ্ছে এগুলো সম্পর্কে বলা হচ্ছে যে এগুলো সবই বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আমরা যদি দেখতে পাই তাহলে কোরআনে কারিমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের, বিধর্মীদের সংস্কৃতিকে অনুসরণ বা গ্রহণ করো না। বিজাতীয় সংস্কৃতি তারা নিজেরাই পালন করবে। আর তোমাদের মধ্যে যারা ওই বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করবে সে ওই বিজাতিদের মতই হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এই সকল জালেম যারা বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করে এই সকল জালেমকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে জাতির সংস্কৃতি গ্রহণ করবে, আদর্শ গ্রহণ করবে, সে ওদের মতই অন্তর্ভুক্ত হবে। তাদের সাথেই সে জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করবে। যারা ইহুদি, খ্রিস্টান, বেদিন বা অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করবে তারা তাদের সাথেই থাকবে, অর্থাৎ তাদের সাথেই তারা জাহান্নামে যাবে। আর যারা ইসলামী সংস্কৃতি গ্রহণ করবে, ইসলামী মন মানসিকতা, ইসলামী চেতনা নিয়ে জীবনযাপন করবে, তারা মুসলমানদের সাথে, সাহাবায়ে কেরাম, নবীদের সাথে, শহীদদের সাথে তারা জান্নাতে থাকবে। অন্য একটি হাদিসে এই সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা মান আহাব। মানুষ ওদের সাথেই থাকবে যাদেরকে সে মহাব্বত করেছে। যাদের সংস্কৃতি তারা গ্রহণ করেছে তাদের সাথেই তারা থাকবে। এ ব্যাপারে আমরা কোরআন ও হাদিস থেকে যতটুকু আমরা পেয়েছি যে অঝা অসামাজিক এবং অসাংস্কৃতিক এদের সাথে যারা চলাফেরা করবে তাদের অবস্থান ইসলামের মধ্যে নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত সংস্কৃতি হলো ইসলাম। ইসলামী সংস্কৃতি আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। যারা অন-ইসলামিক সংস্কৃতিকে যে সকল ব্যক্তি গ্রহণ করবে, চলবে, আল্লাহ তাআলা তাদের এ সকল কর্মকাণ্ডকে পছন্দ করে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। আল্লাহ তাআলা এদের কর্মকাণ্ডকে পছন্দ করে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা হাসরের ময়দানে আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একথাই আমাদেরকে বলেছেন। বিজাতীয় সংস্কৃতি অর্থাৎ 31st নাইট উপলক্ষে যে সকল কর্মকাণ্ড হয়ে থাকে এগুলোকে ইসলাম সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছে। তার মধ্যে একটা হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। রাত যখন ১২টা ১ মিনিট হয় তখন এরকম বখাটে ছেলে, বখাটে মেয়েরা রাত জেগে তারা রাস্তায় নেমে তারা রাত্র যাপন করে এবং রাস্তার মধ্যে থাকে এবং আনন্দ উৎসব যে পালন করে থাকে। তো অবাধ মেলামেশা এটা শরীয়ত সম্মত নয়। এটা সর্বসম্মতিক্রমে হারাম। স্পষ্টভাবে কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ তাআলা এই বেপরদিগি এরকম অ্যা অসামাজিক এবং উচ্ছৃঙ্খল নির্লজ্জ বেহায়াপনাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। এই 31st নাইট উপলক্ষে আমাদের দেশে গান বাদ্যের আয়োজন করা হয়। গান বাদ্য তো অবশ্যই হারাম।
এজন্য গান বাদ্য যেহেতু হারাম, এটা এই একটি বিজাতীয় সংস্কৃতি পালন করা হচ্ছে এবং সেখানে অনেকগুলো নাজায়েজ এবং হারাম কাজ সংগঠিত হচ্ছে। এজন্য আমাদের দেশের যুবকদেরকে, যুবতী নারীদেরকে আহ্বান করব যে আসুন আপনারা এই 31st নাইটকে না বলুন এবং চিরতরে ভবিষ্যতে কখনোই আমরা এই 31st নাইটের সমর্থনে আমরা থাকব না। এবং 31st নাইট পালনের মাধ্যমে রাত জাগা হয়, সারারাত্র জেগে ভরঘুমা থাকে এবং এশারের নামাজ আর ফজরের নামাজগুলো আদায় করা হয়। একটি অসামাজিক, একটি বিধর্মীদের উৎসব, বিজাতীয় উৎসব, একটি অশৃঙ্খল সংস্কৃতি পালন করার জন্য আল্লাহ তাআলার বিধান, ফরজ নামাজ, এশারের নামাজ এবং ফজরের নামাজগুলোকে অনায়াসেই ছেড়ে দেওয়া হচ্ছে। এজন্য আমাদের সমাজ আমাদের সমাজ এবং আমাদের জাতি ভাইদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, আমরা এই বিজাতীয় সংস্কৃতিকে না বলবো এবং সেগুলো যেখানে হয় অবশ্যই যাদের মাধ্যমে হয় তাদেরকে আমরা বুঝাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী সংস্কৃতির পথে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।